আজকের ভিডিওটা রান্না থেকেই শুরু করলাম। পেঁয়াজ ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে সমস্ত রকমের সবজি রান্না করে নেব। বটবটি, আলু, পটল, বেগুন, টমেটো দিয়েছি, দিয়ে একটা সবজি মতন বানিয়ে নেব। এটাই আমাদের সকালবেলার খাবার বলতে পারো। তারপরে তোমাদের সামনে এসে কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এই দেখো একটুখানি বাজারের দিকে যাচ্ছে, একটু দরকার আছে, অনেকদিন থেকে যেতে চাই কিন্তু হয় না। তা আজকে সেরকম কোনো কাজও নেই, তাই ভাবলাম যে ঠিক আছে সকাল সকাল বেরিয়ে পড়ি। এই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া করিনি, রান্না হয়েছে কিন্তু খাওয়া দাওয়া করিনি একদমই। খাওয়া দাওয়া না করেই বেরিয়ে পড়লাম, ভালো লাগছিল না। হাই রোডে আসি, ব্যাংকে বলতে এখানে এসেছি, শাখা ব্যাংক হয় না, সেখানে এসেছি, একটুখানি আমার দরকার আছে, তো সেটা সেরেই যাব বাড়ি। আর এখানে সব ডকুমেন্ট নিয়ে আসি। এতক্ষণ যে ক্লিপটা দেখলে ভিডিওর, সেটা ছিল হলো সোমবারের, আর এটা হলো মঙ্গলবারের। আর আমিও তোমাদের কি বলবো, মানে দুঃখিত, আমি ভিডিওটা সময় মতন আপলোড করতে পারিনি। একটু শরীরটা খারাপ ছিল, মানে খুব একটা যে শরীর খারাপ বলতে কি বলবো তোমাদেরকে বলি। যাই হোক, ভাষা খুঁজে পাচ্ছি না, কিচ্ছু বলতে চাচ্ছি না, আমি আর বলবো না তোমাদের। তো ওই জন্যই আর কি ভিডিওটা এডিট করিও নি, ভিডিওটা আপলোডও করিনি, ব্লগিংও করিনি, এডিটও করিনি। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা অনেক দিন হয়ে গেল, দুদিন থেকে তো ভিডিও দিচ্ছি না, আজকে তাই দিচ্ছি। আর দেখো, পাশের বাড়ি থেকে গিয়ে একটু গোবর সার নিয়ে আসলাম। আমি এক জায়গায় যাওয়ার কথা আজকে, তো ভাবলাম যে গোবর সার দিয়ে যাই, দেখবো বাড়ি এসে কতটা কি হয়েছে, তার সাথে একটুখানি জলও দিয়ে দেবো। তাহলে বৃষ্টি বা জল পেলে না গাছগুলো খুব সুন্দর হয়, তরতাজা হয়ে ওঠে। আর দিকে স্নান করে চলে আসলাম, ঠাকুর লেপা মোছা করছি, যেটা করতেই হবে। আর বুনুকে বলেছি যে ভাতটা বসে দিতে। কালকে বুনুর আর মামাম্মি দুজনের স্কুল বন্ধ দিয়েছে, তার জন্যই আর কি বুনুকে একটু মানে কাজের কথা বলি, না হলে তোকে খুব একটা বলি না, যেটা কর ওটা কর, ভাত হয়ে যাবে। আর আমি এদিকে ঠাকুরকে, যেহেতু বাড়ি থেকে আজকে যাব কোথাও একটা, তোমরা দেখতে পারবে কোথাও, কোথায় যাব সেটা বলবো না, কিন্তু তো ঠাকুর লেপা মোছা করা আমার হয়ে গেল। এখন গিয়ে আমি ফুল নিয়ে আসবো। আমার না ফুলের খুব সমস্যা বাড়িতে। এই যে বর্ষাকালে যে ফুলগুলো হয়, সেই ফুলগুলো আমাদের বাড়িতে নেই। যেমন শীতকালে গাঁদা ফুল হলেই হয়ে যায়, আর বর্ষাকালে যেই ফুলগুলো হয় সেগুলো লাগানোর ইচ্ছা আছে। আর লাগাবো কি করে বলো তো, এই যে ছাগল, আমাদের এদিকে ছাগল টাগল সব খেয়ে নেয়, ওই জন্যই আর হয় না। চলো, এখানে ফুল নিতে আসলাম। এখানে একটা গাছ আছে, গাছটার মধ্যে খুব সুন্দর ফুল হয় কিন্তু, সাদা ফুলগুলো দিয়ে। আর এই ফুলগুলোতে পুজো দিতে আমার কি দারুণ লাগে, কি বলবো, মানে খুব ভালো লাগে আমার এই ফুলগুলো দিয়ে ঠাকুরকে দিতে। একদম সাদা না, ঠাকুরের জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। তো চলো ফুল নিয়ে নিই। আর এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছ না, যে একটা খয়েরি খয়েরি বা কি কি কালার, হ্যাঁ খয়েরি কালার বা কি, ওই যে ফুলটা দেখা যাচ্ছে, ওই ফুলটা দিয়েও পুজো দেওয়া যায়। কিন্তু ফুলটা না খুব একটা যে ইসে থাকে না, মানে এখন দিলাম পুজো, দুপুর হতে হতে ফুলটা একদম নাই, কালো হয়ে যায়। ওই জন্য ওই ফুলটা আর নিলাম না, ভাল লাগে না আমার, কেমন জানি হয়ে যায়। আর এই ফুলটা অনেকক্ষণ ধরে থাকে সুন্দর হয়ে। ফুল নেওয়া হয়ে গেল। আর এই যে এটা ফুলের নাম আমাদের ভাষায় আলাদা কিছু বলে, তাই নামটা বললাম না। তো চলো, ফুল নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি থেকে ঠাকুরকে, সকাল বন্ধুরা দেখো কতগুলো ফুল তুলে নিলাম, এবার আমি ঠাকুরকে দিয়ে দেবো। আর স্নান করা হয়ে গেছে, এখন 1:30 বাজে। তো আজকে সবটা একটু তাড়াতাড়ি করে হয়েছে। তো ঠাকুরের দিকে সেবা করি, তারপরে হলো আমরা খাওয়া দাওয়া করবো।
আর এদিকে রান্না বুনু করলো, দেখো সিদ্ধ ভাত করতে বলেছি, আর তার সাথে ডাল সিদ্ধ, মানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ। এই খাবারটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বরমশাই না একদমই এইসব খাবার পছন্দ করে না। ডাল সিদ্ধ কেন জানি না ও পছন্দ করে না, তো মামা পছন্দ করে, সর্ষের তেল দিয়ে ভালোই খায়, আমিও খাই ভালোই। তো দেখো এখানে আলুগুলো এখন মেখে নিচ্ছি, পেঁয়াজ সর্ষের তেল লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম সেটা দিয়ে মেখে নেবো। আর এখানে ডাল সিদ্ধ, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, ওইটা খেতে না বেশি ভালো লাগে। এভাবে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে খেতে খুব টেস্টি হয়। চলো মামামকে দিয়ে দিই, আমরা সবাই মিলে খেয়ে নেবো। আর দুপুরবেলা সেরকম রান্না করলাম না, বর বাড়িতে একাই থাকবে, এই দিয়ে খাওয়া দাওয়া করবো। আর ও যাবে হলো অনেক দূরের একটা ভাড়াতে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। আর এইখানে দেখো যেখানে যাব সেইখানকার জন্য একটু আচার নিয়ে নিচ্ছি। আচার তো সেরকম একটা নেই, তবে যেটুকু আছে সবটা নিয়েছি, একটুখানি আমার জন্য রেখে, মানে আমাদের জন্য রেখে তারপরে বাকিটা আমি নিয়ে যাব। আমরা তো অনেক আচার খেয়ে নিলাম, তাই না? এই দেখো টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম সুন্দর করে ভরে। এটা এখন আমি সাইডে রেখে দেব, পরে নিয়ে যাব। আর দেখো ও স্নান করে রেডি হয়ে গেছে, ও যেহেতু যাবে ভাড়াতে, তো টোটো বার করছে। আর খারাপও লাগছে যে একা একা থাকবে, আমরা যাব চলে, ও একা থাকবে, একা রান্না করে খাবে, কবে আসি না আসি। ও খুব একটা রান্না করতে পছন্দ করে না, যখন আমি বাড়িতে থাকি না ও আলু সিদ্ধ ভাত খাবে, আর তার সাথে দিবে হলো মানে ডিম অমলেট করে খাবে, আর বেশি কিছু রান্না করে না কিন্তু। তো এই যে টোটো নিয়ে একদম ও বেরিয়ে গেল ওর মতন করে ও, আর আমি এদিকে রেডি হয়ে গেছি। যেহেতু গরম পড়েছে প্রচুর, বুনু বলছিল দি শাড়ি পরিস না, শাড়ি পরলে বেশি গরম লাগবে, এইটা পরে যা। তো বললাম যে আমি নর্মাল কুর্তিটা কেমন হয় না, ও বলে কোনো ব্যাপার না, তুই তো বাসে বা গাড়িতে যাবি, তো এই কুর্তিটাই ঠিক আছে। আর তারপরে ভাবলাম যে না ঠিকই আছে, ঘেমে টেমে যাবো, শাড়িগুলো কামড়াবে, ভালো লাগবে না। আর এখন না সেজেও শান্তি পাওয়া যায় না গরমকালে, এত ঘাম হয়, বা বাসে গাড়িতে উঠলে না ভালো লাগে না, তখন ইচ্ছা করে যে একদম সাজুগুজু করে নিয়ে, যাই হোক কুর্তিটাই পরে নিলাম, নিয়ে ঠাকুরকে প্রণাম করে বাড়ি থেকে বেরোবো। মামামকেও বলছি প্রণাম করো, তারপরে আমরা রওনা দিব সবাই মিলে। আর বর তো আগেই চলে গেছে, ওর দেখার হলো না, শেষ পর্যন্ত দেখা না করে চলে গেলাম। তো মামাম, আমি আর বুনু তিনজনে বেরিয়ে পড়লাম, অনেক দূরে যাব। চলো যাই তাহলে, এখন বাসে উঠবো, হাই রোডে যাবো, হাই রোড থেকে তারপরে বাসে উঠে সোজা চলে যাব। আর এখানে এসে আস্তে করে খাবো। এই যে নিশু মাম্মা, টোটোতে উঠে আমি নামলাম হলো হিমঘরে। এই কারণে এখানে নামা, যে সতীশিলাটা আছে ওখানে নামলেও 10 টাকা নেবে, এইখানে নামলেও 10 টাকা নেবে। তো ভাবলাম যে ঠিক আছে, যদি হিমঘরে নামে এখানে বাসে উঠবো, তাহলে বাস ভাড়াটা একটু হলেও কম নেবে, আর ওইখান থেকে একটুখানি বেশি নেবে। আর এখন জানো তো টোটোতে উঠলেই 10 টাকা ভাড়া, সে যেটুকুনি যাও না কেন। ওই জন্য এদিকে চলে আসলাম একদম হাই রোডে। যারা আমার আশেপাশে আছে তারা তো জানোই আমি কোথায় যাচ্ছি বা কোথায় এসেছি, এতক্ষণে জেনেও গেছো। আর যারা দূরে আছো তারা তো জানতে পারছো না এখনও, সেটা না হয় পরে জানতে পারবে তোমরা, আজ না জানো কালকের ব্লগে বা পরশুর ব্লগে বা এক সপ্তাহ পরে ব্লগে দেখতে পারবে যে আমি কোথায় গিয়েছি। তো এখানে এসে বাসের জন্য ওয়েট করছি যে বাস কবে আসবে, বাস আসলে বাসে উঠে আমরা চলে যাব অনেক দূরে। একটা কথা বারবার বলছি, আর দিকে খারাপও লাগছে। তো দেখো বাসে উঠে পড়লাম, মাম্মা মাম্মি তিনজনেই, বুনু। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা।